যদি আপনারা ফ্রি রেশন নিতে চান বা যদি আপনি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা নিতে চান বা যদি আপনি বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আপনাদের হাতে আর কয়েকটা দিন সময় রয়েছে যার মধ্যে কিন্তু আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে কিন্তু সমস্ত প্রকল্প বা যাবতীয় প্রকল্পে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক। আর যদি আপনারা আধার কার্ড আপডেট না করান বা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন বা অনেক প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না। তো ইতিমধ্যে কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা বাড়িতে বসে অনলাইনে করতে পারবেন। পরবর্তী সময় কিন্তু আধার কার্ড আপডেট করাতে গেলে বা ডকুমেন্ট আপডেট করাতে গেলে আপনাদের টাকার মাধ্যমে সেই ডকুমেন্ট আপডেট করাতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব, যদি আপনারা আধার কার্ড আপডেট না করান বা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করান, সেক্ষেত্রে কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন না বা কোন কোন সমস্যার সম্মুখীন আপনারা হবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব, যদি আপনি আধার কার্ড আপডেট না করান সেক্ষেত্রে কোন কোন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইউআইডিএআই অফিসিয়ালি টুইট করে জানিয়েছে। তো এখানে দেখুন, কি বেনিফিট অফ অ্যান আপডেটেড আধার। যদি আপনি আধার আপডেট করান সেক্ষেত্রে কিন্তু এই যে সুযোগ সুবিধা সেগুলি আপনি পাবেন, নয়তো পাবেন না। তো এখানে দেখুন, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রোগ্রাম। যদি আপনি আধার কার্ড ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক আপডেট করান সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি ওপেনিং অফ ব্যাংক অ্যাকাউন্ট, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আধার কার্ড আপডেট করাতে হবে। যদি আপনি আধার কার্ড আপডেট না করান সেক্ষেত্রে কিন্তু নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। পাশাপাশি অ্যাসোসিয়েট উইথ দ্য অ্যারাউন্ড 1000 গভর্নমেন্ট স্কিম, 1000 সরকারি প্রকল্প, 1000 সরকারি প্রকল্পে অংশগ্রহণ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আধার কার্ড আপডেট করাতে হবে, না হলে কিন্তু আপনি এই সব প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন না বা প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না। গেটিং এ নিউ সিম কার্ড, নতুন সিম কার্ড নিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আধার কার্ড আপডেট করাতে হবে, না হলে আপনি নতুন সিম কার্ড পাবেন না। স্কলারশিপ প্রোগ্রাম, যারা স্কলারশিপ নিতে চাইছেন অর্থাৎ ছাত্রছাত্রী যারা আছেন যারা স্কলারশিপ নেবেন, তারা অবশ্যই কিন্তু আধার কার্ড আপডেট করিয়ে নেবেন। লোন অ্যাপ্লিকেশন, যারা লোন নেবেন অর্থাৎ লোন নিতে যারা আগ্রহী বা অনলাইন অফলাইন ব্যাংকের তরফ থেকে লোন নেবেন, তাদেরও কিন্তু আপডেট আধার কার্ড আপডেট করা জরুরি। পাশাপাশি ট্যাক্স পেয়ার ই ভেরিফিকেশন, যারা ট্যাক্স পেয়ার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড অবশ্যই আপডেট করাতে হবে।